আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আপনার যারা দেখতেছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সবাই আল্লাহর কাছে, প্রথমত আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে এবং সৃষ্টি করে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন এবং মুসলমান হিসেবে সৃষ্টি করে তার ইবাদত সমূহ পালন করার এবং তার ভালো আমল করার, তার কিছু কথা শোনার তাওফিক দিয়েছেন। সবাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি একটি বিষয় আলোচনা করব, আপনাদের সামনে একটি আলোচনা করব। একটি বিষয় হলো সবর, অর্থাৎ ধৈর্য সম্পর্কে। এই ধৈর্য সম্পর্কে আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরা, আপনাদের সবার পরিচিত সূরা, সেটি হলো সূরাতুল আসর। সূরাতুল আসর, এই সূরাতুল আসর আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম, নিশ্চয় যারা ঈমান এনেছে। আজকে মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, তারপরে দুইটা কথা বলা গেল না, যে মানুষকে মানে সত্যের উপদেশ দেয়, তারপরে ধৈর্যের উপদেশ দেয়। আচ্ছা, তাহলে ধৈর্য, আমি শিখি ধৈর্য। এই
ধৈর্যটা কি? এই ধৈর্য ধরলে আমরা দেখতে পারি আজকে যত বড় বড় স্কলার, যত বড় বড় অফিসার, বিজনেসম্যান, যত বড় বড় আলেম, তারা কেউ কষ্ট ছাড়া কেউ সফল হয় নাই। হয়েছে? কেউ কষ্ট ছাড়া কেউ কি হয় না? সফল হয় না। যেই কষ্ট করেছে সেই কি আল্লাহর জমিনে সফলতা অর্জন করতে পারবে। এই সফল কাম হতে কিছু কি আমাদের সবসময় কি করা লাগবে? সবর, ধৈর্য ধরা লাগবে। যেমন ধৈর্য ধরেছিলেন রাসূলের প্রথম স্ত্রীর নাম কি? সবাই বলেন। রাসূলের প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার 3টা স্বামী ছিলেন। কয়টা? 3টা স্বামী। একটার পর যখন একটা বিয়ে করেন তখন মারা যায়, একটার পর একটা যখন বিয়ে করেন তিনি মারা যায়। তিনি বলেন আমার ভাগ্যটা কি এতই খারাপ, 3টা স্বামী মারা যায়। তিনি কিন্তু মক্কার মধ্যে কি সবচেয়ে বড় লোক ছিলেন, কি কোটিপতি, তার ব্যবসা বাণিজ্য অনেক। তেনার স্বামী মারা যাওয়ার পর তার বাবাও কি করে? তার বাবাও মারা যায়। বিজনেসম্যান কি তিনি নিজেই সামলাতে লাগলেন। হঠাৎ একদিন তিনি বলে যে আমি আর বিয়াই করব না। আমি কি করব না? আমি আর বিয়াই করব না, কারণ 3টা বিয়ে করলাম, একটি স্বামীও আর আমার রইল না। সে মনে মনে বিয়েও করব না। আবার মাঝে মাঝে বলে না, যদি ভালো স্বামী পাই ইনশাআল্লাহ আর একটা বিয়ে আমি করব। তাই এইভাবে একদিন রাত্রে স্বপ্ন দেখলো। কি দেখলো? স্বপ্নে দেখলো যে সে দাঁড়িয়ে আসে আসমানের চাঁদ মানে ভেঙ্গে তার বুকের দিকে চলে আসে। তা তিনি সকালবেলা যখন জাগলো, তো জেগে তার চাচা আছে, ওই চাচা আবার কি স্বপ্ন ব্যাখ্যা করতে পারত। ওই চাচার কাছে যেয়ে বলে, এ আমার চাচা, আমি তো এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নর মানেটা কি? তার চাচা তাওরাত খুললেন, ইনজিল খুললেন এবং দেখে বললেন, হে আমার ভাতিজি, তুমি যেই স্বপ্ন দেখেছো এর মানে আমি বুঝলাম যে এটা কোনো সাধারণ স্বপ্ন না। যেই চাঁদ তোমার বুকে এসেছে সেই হলো আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সুবহানাল্লাহ। তিনি কে? আমাদের শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। তারপর তিনি বললেন যে তার গঠন চেহারা এরকম হবে, তার চুল এত বড় ছিল, তার চেহারা এরকম ছিল।